তো বন্ধুরা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। হ্যাঁ তেমন কুকুরটি শিখায় যাতে আমি কারা করে যাব। নিউ ব্যারাকপুরে প্রায় দিনই মেলা লেগেই থাকে। গুড মর্নিং ফ্রেন্ড, সুলগ্নাস হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল। তো সকালবেলা আমরা বেরিয়ে গেছি, আমি আমার কর্তামশাই আর দুটো ছেলে মেয়েকে নিয়ে। তো কোথায় যাচ্ছি জানো তো? আমি আমার নিউ ব্যারাকপুরের শ্বশুরবাড়িতে যাচ্ছি। সবাই মিলে ওখানে আনন্দ করব, কারণ এই ক্রিসমাসের যে ছুটিটা পড়েছে এই সময় ছাড়া আমাদের যাওয়া খুব একটা সময় হবে না। তো এই সময় আমরা ওই জন্য বেরোলাম এই ক্রিসমাসের ছুটিতে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা জানো তো গাড়ি করে যাচ্ছি না, ট্রেনে করে যাওয়াটাই বেশি কমফোর্টেবল। তো বন্ধুরা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আমার মাম্মার একটু শরীরটা খারাপ লাগছিল, তার জন্য আমার কোলের মধ্যে এসে শুয়ে আছে। আর ট্রেনে যাওয়ার অভ্যাসটাই আস্তে আস্তে আমাদের সব উঠেই গেছে। সবসময় যেখানেই যাই গাড়ি করে করে যেতে যেতে এদের অভ্যাস খারাপ হয়ে গেছে। তো সব কিছুতেই ওঠা উচিত, সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার মনে হয় সব থেকে বেটার। জামা খুলিয়ে দাও, জামা খুলিয়ে দাও। হ্যাঁ তেমন কুকুরটি শিখায় যাতে আমি কারা করে যাব। তুই কর না ভাবি সেগুলো কি বেতো শাক? তো এই বুবুন বুবুন তুই কর না, আমাকে না খুব বলে तुमको बोलाओ आगे ही जाओ कदम तुम चलो আমার এই শাকটা খেতে না এত ভালো লাগে বড় বেশি। এই দেখো বাবারা এখন খাচ্ছে, বাবা ঠাবে দাদা আর বাবা আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখন বাবারা খেয়ে দিয়ে আমরা এখন ছাদে যাব। তো চলো দেখতে থাকো আর সব। A few hours later, again. গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি একটু বাজারে যাচ্ছি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো বাজারে যাচ্ছি বলতে একটু বিকালে কিছু স্ন্যাক্স কিনতে যাচ্ছি। আর একটু মাছের বাজারে যাবো, দেখি মাছ কিনতে যাও। তোমার সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা বাজারে যেতে যেতে দেখছিলাম যে এক মেলা হচ্ছিল, বই মেলা। তো আমার হাজবেন্ড তো বই মেলা দেখলেই আর কি সেখানে যাওয়ার জন্য ব্যস্তই থাকে। তো আমিও ওর জন্য তার সাথে আর কি সঙ্গ দিলাম। আর এখানে নিউ ব্যারাকপুরে প্রায় দিনই মেলা লেগেই থাকে। আপনারা বুঝতে পারবেন যদি আমরা রক্ত এরকম বের করে দেখাই, এটা হয়েছে উত্তরবঙ্গে। আমরা একটা অনুষ্ঠানে এরকম রক্ত বের করতে গিয়ে সামনে একটা বাচ্চা মেয়ে ছিল, একদম সেন্সেস হয়ে গেছে। এটা
সে কারণে আমরা এটা করি না, কারণ সবার তো আর নিতে পারে না বিষয়টি। বিষয়টা হচ্ছে বোঝা এটা কি, ঠিক আছে? ঠিক আছে, এই যে খুলে দিন। সবাই জানেন বিষয়টা, এটা মানে কারণ এইভাবে হাত কেটে আবার জোড়া দেওয়া যে যায় না। সাধারণত আমাদের একটু বটিতে বেলেতে হাত কেটে গেলে ওরে বাবা, তাহলে কেউ মাছ কাটতে গিয়ে তরকারি কাটতে গিয়ে একবার কাটলে 1-3 লাভ। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মেলার প্রথম স্টলটাতেই ঢুকলাম, বই মেলা নিউ ব্যারাকপুরে। এরকম নানা রকমের মেলা সারা বছর ধরেই হয়ে যায়। তো বই মেলায় এসছি কারণ অনেক এখানে বই যা দেখছি মনে হয় সবই কিনি। তার মধ্যে তোজোর জন্য আদর্শলিপি কিনলাম, তারপর আমার মেয়ের জন্য মহাভারতের বই, এগুলো সবই দেখছিলাম। দেখি কি কি বই কেনা যায়। তো আমরা এরকম মেলায় প্রায় আসি, বা সামনেও আবার পুষ্প মেলা আছে, সে তখনও আসবো। এরকম ছোট ছোট মেলাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আর এখান থেকে নানা রকম জিনিসের বই খাতা কিনতেও দেখবে খুব ভালো লাগে। এই দেখো তোজোর জন্য বই নাও। যে কিশোর বিজ্ঞান ও কুসংস্কার পত্রিকাটা এই বই যে কত আছে, এই তো একটা কিনলে আপনারা আবার। পড়ুন, আপনাদের সন্তানদের পত্রিকাটি তুলে দিন, এই আবেদনটা রাখছি। প্লিজ আপনারা অন্তত পত্রিকাটা নিন, এই আবেদনটা রাখছি। সোনার জন্য নেবে? না একটা আঁকার বই তো অনেক নিয়েছি। ধন্যবাদ। কি বই নেবে? সারা ভারত ও বই দেখে দেখে আঁকে। সংস্থা অশোকনগর শাখাকে এর পরের অনুষ্ঠান এটা আদর্শলিপি নেবো বাউতার গান বাদক রবীন আচার্য, তোজোর জন্য। এবং আমি বলবো এর পরবর্তী শিল্পী দুজনকে প্রস্তুত থাকতে। গানে দিশানি কিশলয় বিদ্যা ভবনের নৃত্যানুষ্ঠান বেরিয়ে যাচ্ছি বই মেলা। লিটল ম্যাগাজিন ও বইমেলা আজ অন্তিম দিন। 23শে ডিসেম্বর উদ্বোধক ভগীরথ মিশ্র সমবেত নৃত্য কিশলয় বিদ্যা ভবনের। তো বন্ধুরা, আমাদের মেলা ঘোরা হয়ে গেল। এবার দেখছি এখানে একটু স্ন্যাক্স বিক্রি হচ্ছে, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। তার মধ্যে দেখছিলাম যে গরম গরম জানো তো সিঙ্গারা ভাজছে। তো এটা আর লোভ সামলাতে পারলাম না, বাড়ির সবার জন্য নিয়ে যাব। আর সবাই গিয়ে আর কি চা দিয়ে খাবো, তার জন্যে আর কি কিনছি। আর যাওয়ার পথে দেখি ফুচকার দোকান পেলে ফুচকা খাবো। তো আমরা এখন ফুচকার দোকানে এসেছি, ফুচকা খাবো বলে। বন্ধুরা, বাড়ি ফেরার পথে দেখছি এখানে চিংড়ি মাছের চপ বিক্রি হচ্ছে। তো বাড়ির সবার জন্য এখানে চিংড়ি মাছের চপ কিনে নিয়ে যাবো আর কি, তার জন্য দাঁড়িয়ে আছে। চিংড়ি মাছের চপটা ভেজে আর কি দিচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে দেখাই তোমাদেরকে কি কি বই কিনলাম। কিনেছি তোমার জন্য বাবা, কি নিয়েছি? এটা কার বই? সব পড়বি, মোবাইল দেখবি না, সব বই পড়বে, মোবাইল ছাড়া আর দেখবে না। এই মহাভারত, হ্যাঁ এটা তো মা অওয়া তুমি তো ছিঁড়ে ওটাকে রেখে এক জিনিস ছিঁড়ে মিড়ে এক করে ফেলেছো। হ্যাঁ, তোর কাছে নিয়ে অরিজিনাল ঠাকুমা আছে, ওর কাছে আছে ঠাকুমা। ঠাকুমা চুলি আছে বাবা? না, হিসাব ফেলসটা আছে। মিমি যে গল্প করছিলাম আজকে। কোন? হ্যাঁ, মিমি আমার সাথে গল্প করছে। পাগল নাকি? মিমি এখন আসেনি। ঠাকুমা চুলি কি বাড়িতে আছে? না, ওটাকে বইটা দেখে তোর বইটা। স্বপ্ন দেখি। না, এটা না, এটা পাতলা টাইপের। ও না, এ না, এটা করবে। ইংলিশ? ইয়েস। এটা
যেমন তুই বলছিস না এ না আরব বড় জন আরবিয়ান নাই আরে না বিক্রম হ্যাপি আজ দিয়াকে দিবে দিয়ার ভালো রেজাল্ট করেছে যেন দিয়া না এটা আমাদের বুঝি রাখো না তো বন্ধুরা আজকের মতন আমি আসি, আমার 3 ছেলে মেয়ে, আমার জায়ের মেয়েও আছে আর কি, তো ওদেরকে নিয়ে পড়াতে বসিয়েছি। তো আজকের মতন তোমাদের সাথে টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। Down, down.